3-4টা দেশ আপনি ঘুরে আসলেন, দেন আপনি সেনজেন ভিসা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের জন্য এই রকমের 3-4টা কারণ বের করেছি যেটা আপনাদের হেল্প হবে। কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের বাংলাদেশি পাসপোর্ট। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকেশন থেকে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো সেনজেন ভিসা নিয়ে। আমরা অনেকেই ইউরোপে যেতে চাই, ইউরোপের সৌন্দর্য ঘুরে দেখতে চাই, কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের বাংলাদেশি পাসপোর্ট সেনজেন ভিসা পেতে অনেক সমস্যা হয়। তো এই সমস্যা থেকে আপনি কিভাবে দূরে থাকবেন সে বিষয়ে কিছু ছোট টিপস দেব। যারা আপকামিং সেনজেন ভিসা অ্যাপ্লাই করবেন, সেটা হতে পারে ফ্রান্স থেকে, সেটা হতে পারে জার্মানি থেকে, সেটা হতে পারে সুইডেন, বেলজিয়াম, নরওয়ে, পর্তুগাল, যে কোনো অ্যাম্বাসি থেকে আমরা নর্মালি ইউরোপের ভিসা অ্যাপ্লাই করে থাকি। তো আপনারা ইউরোপের ভিসা অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিছু ইস্যু আছে যেগুলোকে আপনি ওভারকাম করে গেলে হয়তো ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়। যেমন ধরুন, নাম্বার 1, আমি এটার বিষয়ে কিছুটা আইডিয়া বের করেছি আপনাদের সুবিধার্থে। ধরেন আপনি ইউরোপে যাবেন, আপনাদের জন্য এই রকমের 3-4টা কারণ বের করেছি যেটা আপনাদের হেল্প হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে। নাম্বার 1, ট্রাভেল হিস্ট্রি। আমরা অনেকেই শুনে থাকবেন, অনেক এজেন্সি বা অনেক পার্সন বা যারা ভিসা পেয়েছে তারা বলে যে 8-10টা দেশ ঘুরে আসতে হবে, 5-7টা দেশ ঘুরে আসতে হবে, তারপরে আপনি ভিসা পাবেন, এছাড়া আপনাকে ভিসা দিবে না, সেনজেন ভিসা হবে না, এরকমের কোনো কথা আসলে অ্যাম্বাসি বলে না। তো ট্রাভেল হিস্ট্রি আপনাকে একটা স্ট্যান্ডার্ড পিরিয়ড আছে, যেমন 3-4টা দেশ আপনি ঘুরে আসলেন, দেন আপনি সেনজেন ভিসা অ্যাপ্লাই করতে পারেন। কোনো অ্যাম্বাসিরই কিন্তু আসলে বলা নেই যে আপনাকে এতগুলো দেশ ঘুরে এসে দেন অ্যাপ্লাই করতে হবে, এটা কোনো নির্দিষ্টতা নেই। তবে আপনি যদি ভালো ভালো সুন্দর যেগুলো অ্যাজ এ ট্রাভেলাররা বিউটি যে কান্ট্রিগুলো আছে সেগুলো যদি বেছে বেছে আপনি 3-4টা দেশ ট্রাভেল করে আপনি যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি ভিসা পাওয়ার চান্সেসটা বেড়ে যায়। নাম্বার 2 হলো ফিনান্সিয়াল স্ট্যাটাস। আপনি 10টা-20টা দেশ ঘুরে আসলেন, কিন্তু আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি যখন ইউরোপে যাবেন সেই সময় আপনার উইক, আপনাকে ভিসা দিবে না। তো অবভিয়াসলি আপনাকে মাথায় রাখতে হবে ফিনান্সিয়াল স্ট্যাটাসটা, যাতে আমি ভিসা পাবো এবং ঘুরবো, ঘুরে আসবো, আসার পরে আবার আমি আমার ব্যবসা বা চাকরিতে জয়েন করব, ফ্যামিলি মেম্বারসদেরকে এক্সপেন্স বহন করতে হয় প্রতি মাসে, সেই সমগ্র যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি এইটা যদি না থাকে তাহলে আপনার ভিসা হবে না। এখন আপনি সর্বমোট 5 লাখ টাকা নিয়ে ইউরোপের ভিসার জন্য আপনি দাঁড়াইছেন কোথায়, ডেনমার্কে অ্যাপ্লাই করলেন। এখন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলেন আপনার 5 লাখ টাকা আছে লিকুইড মানে, আপনার তো একা যেতেই 5 লাখ টাকার বেশি খরচ আছে। 5-7 দিন যদি ইউরোপে থাকেন, তাহলে আপনি এসে তারপর আপনার ফ্যামিলিকে কী দিবেন বা আপনার ডিপেন্ডেন্ট যারা আছে তাদেরকে কি করবেন, এইরকমের একটা মানে এইটা অ্যাম্বাসি না পাওয়ার কারণে, যে আপনার যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি যে স্ট্রং সেটা না পাওয়ার কারণে আপনাকে ভিসাটা দিবে না। নাম্বার 3 হলো অ্যাসেট ভ্যালুয়েশন। আপনি ইউরোপে যাবেন, যাওয়ার পরে আপনি যে দেশে ফেরত আসবেন সেটার প্রুফ আপনাকে দিতে হবে, আদারওয়াইজ আপনাকে ভিসা দিবে না। তো আপনি যদি একটা ভালো অ্যাসেট ভ্যালুয়েশন দেখাতে পারেন, যেমনটা হতে পারে আপনার 2টা ফ্ল্যাট আছে, একটা গাড়ি আছে, আপনার 2টা বাড়ি আছে, বা 2টা আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, এই যে, বা আপনার ফিক্সড ডিপোজিট থাকতে পারে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকার, বা এফডিআর থাকতে পারে 50 লাখ টাকার, বা 2টা ডিপিএস আছে যেটায় আপনার হয়তো বা 10 লাখ, 20 লাখ টাকা জমে আছে। এই যে ফিনান্সিয়াল যে স্ট্যাটাসগুলো, আপনার যে ইনভেস্টমেন্ট বা আপনি এক জায়গায় যে টাকাগুলো আপনার আছে, এগুলোকে একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে যদি অ্যাম্বাসিকে আপনি শো না করতে পারেন, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা কমে যাবে। আর এটা যদি আপনি প্রপারলি অ্যাম্বাসিকে দিতে পারেন, একটা ভ্যালুয়েশন রিপোর্ট তৈরি করে, তাহলে অ্যাম্বাসি ভাববে যে না, সে ঘুরে আসতে বাধ্য, কেননা তার 2টা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার 3টে ফ্ল্যাট আছে, 50 লাখ টাকার এফডিআর করা আছে, বা 20 লাখ টাকার ডিপিএস আছে, সেই টাকাগুলো তো রেখে ইউরোপে থাকবে না নর্মালি। যার এতগুলো কিছু আছে, একটা গাড়ি আছে, এই লোক ইউরোপে ওভারস্টে অ্যাটলিস্ট করবে না, এটা অ্যাম্বাসি ভাবে আপনার প্রতি, তখন আপনার ভিসা পাওয়ার চান্সেসটা বেড়ে যায়। নাম্বার 4, আপনার ফ্যামিলি ইস্যু থাকে, যেমন ডিপেন্ডেন্সি, আপনার প্রতি কতজন আপনার ফ্যামিলি মেম্বার্স ডিপেন্ডেন্ট সেটাও একটা ইস্যু থাকে। যেমন আপনার 2টা ছেলে থাকতে পারে, ছোট বাচ্চা, আপনার ওয়াইফ, আপনার মা বাবা, এরা দেশে আছে, আপনি ইউরোপে যাচ্ছেন, অ্যাপ্লাই করেছেন এদেরকে রেখে, তো আপনি একা ওভারস্টে করবেন কি না, হ্যাঁ, আপনার ফ্যামিলির জন্য হলো আপনাকে চলে আসতে হবে, কেননা এরাও তো আপনার উপরে নির্ভরশীল। তো এই ফ্যামিলি টাইটাও যদি প্রপারলি আমরা অ্যাম্বাসিকে না বুঝাতে পারি, সেক্ষেত্রেও আমাদের ভিসা পাওয়ার চান্সেসটা কমে যায়। আর যদি আমরা ক্লিয়ারলি অ্যাম্বাসিকে এটা আমরা বুঝাতে পারি
যে দেখো আমি এই কারণে আমার দেশে ফেরত আসতে হবে, আমার 2টা ছোট বাচ্চা আছে, আমি বাচ্চা রেখে ইউরোপ ওভারস্টে করবো না, আমার ফ্যামিলি পুরোটাই আমার দেশে হোম কান্ট্রিতে আছে, আমার এত এত অ্যাসেট আছে, আমি এগুলো রেখে তো ইউরোপে একা ওভারস্টে করবো না। এটা যখন এম্বাসি ক্লিয়ারলি বুঝবে তখন আপনার ভিসা চান্সেসটা বেড়ে যাবে এবং 99% আপনাকে ভিসা এম্বাসি প্রোভাইড করবে। তো অবশ্যই আমি এই 4টা বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করলাম আপনাদের সাথে। তো এই 4টা বিষয় প্রপারলি সলিউশন করে যদি আপনারা ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করেন, আমি শিওর যে আপনাদের ভিসাগুলো কনফার্ম হবে। তো এর কিছুটা ল্যাকিংস অনেকের কম বেশি থাকে, কিন্তু আপনার যদি এই 4টা থেকে যদি ধরেন আপনার 3টেই ল্যাকিংস আছে, তাহলে তো আপনার ভিসা পাওয়ার চান্সেসটা টোটালি থাকবে না। এটাই ট্রু। তো আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কোন কান্ট্রি বা কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চান কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন। ইনশাল্লাহ আমরা ট্রাই করব সেই রিলেটেড আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।